হ্যালো গাইস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর যারা সবাইকে অল ফ্রেন্ডস হিসেবে বলছি, আমার পুরো ভিডিওটা দেখো। তো আমি আমাদের তিনতলা ছাদে একদম উপরে চলে এসেছি। ওপর ফ্লোরে ট্যাঙ্কিতে জল উঠেছে কিনা দেখতে, যেহেতু আমাদের মোটর নেই, আমাদের টাইমের জল। তো আজকে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছিলো, কতটা উঠলো কিনা তাই দেখতে এলাম। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, তিনতলা উঠতে হাঁপিয়ে যাব, ওই জন্য আমি সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠেছি, যাতে হাঁপিয়ে গেলে একটু খেতে পারি। ওই জন্য রামনবমী হয়েছে, তো পতাকা উঠছে, পতাকা লাগিয়েছি, আমাদের প্রত্যেক বছরই লাগানো হয়। তো এবছর সকালে হয়েছে, তো আমি ছিলাম না সেই সময়তে সকালে, ওই জন্য আমি এটা দেখতে পাইনি। সেই রাস্তা দিয়ে যাচ্ছে লোক। আর এটা হচ্ছে আমাদের ওপরে তিনতলার থেকে ভিউ, পুরো একদম এই দিকটা পুরো সব দেখা যায়। এই যে এখানে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, জল ট্যাঙ্কির পাশে আছে আমাদের হাই রোড, বাহাদুরপুর যাওয়ার ব্যাক সাইডে হাই রোড। আর পুরো বাড়ি বাড়ি ঘেরা। আর আমাদের বাড়ির পাশেই একদম এটা দেখতে পাচ্ছ বড় পুকুর। আর পুকুরের ওই পারের কোণে যে ইটটা রাখা আছে, ওটা আমাদের জায়গা, ওখানে ইটটা রেখে ঘেরার কাজ শুরু হবে। আর এদিকে হচ্ছে পুকুর, রাস্তা। ভিউটা খুব সুন্দর, তাই না? কিন্তু আমাদের আম গাছটা আছে, তোমাদেরকে দেখিয়েছি শর্ট ভিডিওতে যে আম গাছগুলো। এ দেখো, দুতলা পর্যন্ত আমাদের আম গাছ। গাছটা কিন্তু আমাদের না, এতটাই বড় গাছটা যে তিনতলা পর্যন্ত উঠে এসেছে, তিনতলাও পার হয়ে গেছে। তো গাইস, আম ধরেছে দেখো, এত আম ধরেছে না এবার। এগুলো শুকিয়ে, এত রোদ গরম হয়েছে না, শুকিয়ে গেছে। আমি এই থোকটাতে দেখে গেছিলাম প্রায় 4-5টা আছে, শেষে দুটোতে ঢেকেছে। এইটাতে দেখো মাত্র একটা। কত আম, তাই না? এই আমটা এত মিষ্টি, বুঝলে, কাঁচাতে, যে ভাববো যে চাটনি করে খাবো, তো চাটনিটা কোনো মতেই সেদ্ধ হয় না, এতটাই মিষ্টি আম। এই দেখো, গাছটা কিন্তু আমাদের নয়, তবু ছাদ থেকে সব আম আমরা খাই। যাদের গাছ তাদেরকে পেড়ে দিই, ওরা বলে যে আমাদেরকে পেড়ে দাও, তখন আমরা ওদেরকে পেড়ে দিই, ওরা তখন আমাদেরকে দেয় 2-4টে খেতে। আর এরকম যেগুলো পরে সেগুলো খাই। তো দেখো আমটাতেও দেখো কত আম। এগুলো দেখো এই দেওয়ালে ঘষা খেয়ে খেয়ে কেমন হয়ে গেছে, আমগুলো ঘষা খেয়ে খেয়ে দাগ হয়ে গেছে। এই বড় আমটা দেখো, ঘষা খেয়ে খেয়ে কেমন লালচে একটা দাগ হয়ে গেছে। তো এই সাইডটাকে দেখো, শুয়ে আম খাওয়া যাবে, তাই না? কতটা ডিফারেন্স দেখো। এইতে আমি এরকমভাবে বসেছি, আর এরকমভাবে মানে বসে বসে কি শুয়ে শুয়ে হাত লাগিয়ে আম পাড়া যাবে, এতটাই নিচে আম ধরেছে, কত সুন্দর দেখো। তো আমাকে আমাদের ওপরে আসতে খুব ভালো লাগে। আমি আজকে প্রায় অনেক দিন পরেই এলাম ওপরে সেরকম আসা যায় না, উঠতে হাঁপিয়ে যাই, ওই জন্য উঠে আসা হয় না, খুব কম। তো চলো, পুরো ভিডিওটা যারা দেখলে তাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, দেখছো, তো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আমি যেহেতু নতুন, অনেক কিছু বুঝি না, নতুন নয় আমি, এর থেকে প্রায় 3-4 বছর আগে যখন ভিগো টিকটক ছিল, তখন কিন্তু আমার ভিগোতে প্রায় 4-5 লাখের ওপরে আমার ফলোয়ার্স ছিল। তারপরে অনেকে ইউটিউবে এসেছিলো, আমি অতটা ইউটিউব সম্বন্ধে জানতাম না। তখন যদি আমি ইউটিউব করতাম না, তাহলে আমি আমার সময়ে যারা এখন ইউটিউব খুলেছে, এখন ওরা 1 মিলিয়ন পেরিয়ে গেছে। আমি যদি তাদের সময়ে ভিডিও করতাম, তাহলে আমারও 1 মিলিয়ন পেরিয়ে যেত। তা আমি অনেক পরেই স্টার্টিং করেছিলাম, আমার চ্যানেলটা অনেক দিনই হয়ে গেছে, প্রায় 2 বছর বলো, 2 বছর থেকে যদি আমি কন্টিনিউ করতাম, তাহলে আমারও আজকে প্রায় 2-1 লাখ, মানে
ফ্রেন্ডস হতো, সাবস্ক্রাইব হতো। তো আমি সেরকমভাবে করা যায়, কারণ আমার ছেলে হয়েছিল, ছেলে তখন ছোটো ছিল, স্কুল টিউশন, এখনও স্কুল টিউশন আছে, তার জন্য নয়, তো সময় দিয়ে উঠি না। তো এখন আমি ভেবেছি বাড়িতে যেহেতু আমি একা থাকি, সময়টা বের করে একটু ভিডিও করব, তোমাদের সঙ্গে কথা বলবো, ওই জন্য ছাদে এসে একটু বকর বকর করছি। বাড়িতে একা থাকি, একা থাকি বলতে বা ডিউটি যায়, বা ডিউটি থেকে আসে তখন আমার শ্বশুর শাশুড়ি, আর ছেলে তো প্রায় স্কুল টিউশন এরকমভাবেই কেটে যায় সকাল সন্ধ্যাটা পুরোটা। পিছনটার ভিউটা কত সুন্দর আসছে না? এবার থেকে মনে হচ্ছে ছাদে এসেই ভিডিও করব। তো রোদের জন্য উঠে আসা হয় না, তখন প্রায় 5:30 পার হয়ে গেছে, ওই জন্য এলাম ছাদে। তা আমি ভিগো যখন করতাম, আমার ভিগোতে অনেক ফ্রেন্ডস ছিল, বেশ ভালোই লাগতো। ভিগোতে তোমার এরকম বড় ভিডিও ছিল না, ছোটো ছোটো ভিডিও ছিল। তো ভিডিও করতাম আমি যেই সময়তে ভিডিও করতাম তাদেরকে রাখি, তুমি দেখো ইউটিউবে হয়তো রাখি, তারপরে মিতালি, তারপরে সুজন সাথী, তারপরে রাহুল মাম্পি, তখন ওরা খুব ভিডিও করতো। তখন ওরা ইউটিউবে ঢুকে গেছিলো, আমার অতটা মাথায় ছিল না যে ইউটিউবে এরকম হয়, ফলোয়ার ফ্রেন্ডস থাকে। তো আমার ইউটিউবটা করা হয়নি ইউটিউবে, তো আমি অনেক দিন পর করলাম। তো যারা আমাকে চিনে থাকো বা দেখে থাকো, আগে এখন হয়তো চিনতে পারবে না অবশ্য, তখন আমি অনেকটা রোগা ছিলাম, এখন একটু মোটা হয়ে গেছি। তো যারা যারা চেনো বা চেনোনি, যাই হোক ভিডিওটা দেখছো তো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার।